ওরে মনাওয়া ওরে মনাওয়া ওরে মোহনাওয়া এই আমাদের মানব দেহ 84 লক্ষ জনে ভ্রমণ করিয়েছি। আমাদের 24 তত্ত্বের দেহ পেয়েছি, 18 মোকামের দেহ। এই ক্ষণ ভাঙুর দেহটা একদিন আমাদেরকে ছেড়ে যেতেই হবে। জাতস্যৈ ধ্রুবা মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ পরিহার্যার্থেন তং শৌচি পুনর্ভূতি। শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাপুণ্য ক্ষেত্র কুরুক্ষেত্রে দণ্ডায়মান অর্জুনকে বললেন, হে মহাধন অর্জুন শোনো, আমি কৃষ্ণ বলছি, এই ক্ষণভঙ্গুর দেহ একদিন পৃথিবী ছেড়ে তোমাকে যেতেই হবে। এটাই সত্য। জন্মিলেই মরিতে হবে, মরিলেই জন্মিতে হবে। তাই কবির ভাষায় বলে উঠলেন, সাধের মানব জনকে দিন কাটালি খেয়ে শুয়ে, ওই দেখ আসছে রে তোর দিন ঘনায়, কৃষ্ণ ভজন করিবি কবে বলে ঠাকুরে আয়ু সূর্য যাই রে ডুবে, হরি বলে ডাকো রে আয়ু সূর্য যাই রে ডুবে। যাদেরকে বড় আপন ভাবিস তারা কেউ আপন নয় রে। মাতা সহোদর কারু প্রাণের সন্ধাংশ কাকুস্য করুণ বেদনা। পৃথিবীতে কেউ কারু নয় রে, কেউ কারু নয়। পুত্র কন্যা ভাই বন্ধু কেউ নয় আপন এক বিন্দু, আপনি জন করুণা সিন্ধু ডাকুরে মন চোরবে। আমারে আমার ওরে মারে কৃষ্ণ ভুলে সংসার গড়ে, কি বিপদ যে তোর আসছে বড়, বিপদ যে তোর আসছে বড়, কৃষ্ণ বিনা হরি বলি ডাকো রে আয়ু সূর্য যাই রে ডুবে।
পরিজন ছেলে মেয়ে এরা ভূত, ভূতের জন্য তুমি খেটে মরছো। বৈষ্ণব পদকবি গোবিন্দ দাস বললেন, আহা শীতে আতপ বাত বরিখানে এদিন জামিন জাগিরে, ওই ভূতেদের জন্য, অসার সংসারের জন্য। ও ভূতের লাগি মুরলি ভেবে আপন জন বলো জানে, ওরে মোনামা আপন জন বলে জানে, একদিন তারাই দেখা দিয়ে দম বন্ধ খাঁচার ভিতরে। কুরুক্ষেত্রের দিকে একটু তাকিয়ে দেখুন, কুরুক্ষেত্র মহারণাঙ্গনা মাঝে, সেদিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন। ও দম বন্ধ খাঁচার ভিতরে ওরে কাঁদে যাদবে, ডাকরে ও তোরে আয়ু সূর্য যাইবে ও হাজার জন্ম জনম পেয়ে দিন কাটাই খেয়ে, আর আসছে তোর দিন ঘনায়, ও তোর আসছে তোর দিন ঘনায়, কৃষ্ণ ভজন করবি কবি ডাকবে আয়ু সূর্য যাইবে আয়ু সূর্য যাইবে